আমরা এই যে পিছিয়ে পড়ে যাচ্ছে আমাদের দেশের একটা ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে এই মাটির শিল্পটা। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের বাসায় এই মাটির জিনিসগুলো, এবং এটা কিন্তু অনেক বেশি পরিবেশ বান্ধব মাটির জিনিসপত্র আমরা জানি, এবং আমাদের এই বর্তমান সময়ে এই পরিবেশ বান্ধব তৈজসপত্রের চাহিদা কিন্তু দিন দিন অনেক বেশি বেড়ে যাচ্ছে। সেই হিসাবে এই প্রয়োজনীয়তাটাকে আমরা আপনার উপলব্ধি করে আমি আজকে উপজেলা প্রশাসনের সকল অফিসারকে এখানে নিয়ে আসছি। আমরা প্রাথমিকভাবে তাদেরকে একটি 7 দিনের একটি প্রশিক্ষণ দিব। তারপর হচ্ছে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের যে 2টা মেশিন লাগে এই ক্লে এরিয়াটা তৈরি করতে, আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে একটি প্রকল্প নিয়ে আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই তারা 2টা পাড়ায় 2টা মেশিন তারা পেয়ে যাবে। এবং এরপর হচ্ছে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর, পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এবং মহিলা সংস্থার পক্ষ থেকে যেই ধরনের সরকারি প্রণোদনা আছে আমরা তাদের চাহিদার ভিত্তিতে আমরা সকল কিছুর ব্যবস্থা করব। এবং এটা আসলে কালীগঞ্জের একটা ঐতিহ্য, এই ঐতিহ্য যাতে হারিয়ে না যায় এটাকে আমরা ধরে রাখার কোনো সর্বোচ্চ চেষ্টা করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মৃৎশিল্প কাজ যারা করে তারা আসলে অনেক নিরীহ এবং অসহায়, কারণ একটা সময় ছিল এটা তাদের জাত ব্যবসা, পূর্বকাল থেকে তাদের পূর্বপুরুষরা এই কাজ করে আসছিল, এখনো তারা এই কাজের মধ্যেই মনোনিবেশ করে আছে। এই পেশা তারা ছাড়তে পারতেছে না বিভিন্ন কারণে। এটাকে ধরে রাখার কারণে তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্তটা এইভাবে হচ্ছে, আগে যেমন সবাই মাটির পাতিল ব্যবহার করত, মাটির জিনিস কলসি ব্যবহার করত, সবাই মাটির হাঁড়ি পাতিল সবাই ব্যবহার করত। এখন এটার ব্যবহারটা কমে গেছে, এটার কারণে তাদের মার্কেট প্রাইসটা কমে গেছে, আর কস্টিং প্রাইস অনেক বেড়ে গেছে। আগে মাটিটা ফ্রি আনতে পারতো, মানুষের ক্ষেত থেকে নিয়ে আসতো ফ্রি, এখন তাদের এই মানুষের কাছ থেকে মাটি কিনে আনতে হয়, একটা লেবারের কস্ট বেড়ে গেছে অনেক। সেইগুলি করে এখন যে এই কাজটা করে যে একদিনে তারা 100 টাকা রোজ ফেলায়। বর্তমানে 100 টাকা দিয়ে কি হয়? কোনো কাজই করতে পারে না। একটা পরিবারে 100 টাকা, একটা মহিলা যদি কাজ করে সারাদিনে 100 টাকা ইনকাম করে, তাহলে তার এটা তো একেবারে কোনোভাবেই এটা কোনো কিছু করার মতো না সংসারে। একটা লোকের মজুরি 100 টাকা পাওয়া, এটা তো একেবারে চেয়ে নেককার জন্য কিছুই নাই। এখন যেভাবে আমাদের ইউএনও স্যার এখানে উপস্থিত হয়ে যেই আশ্বস্ত করেছেন, আমি এটাকে খুবই স্বাগত জানাই, সাধুবাদ জানাই। কারণ এই নিপীড়িত নিষ্পেষিত মানুষের পাশে এসে আজকে উনি দাঁড়িয়েছেন। উনি যেই কমিটমেন্টগুলি করেছেন, কথাগুলি বলেছেন, এটা অনেকে অনেকভাবে বুঝতে পারেন নাই, সেগুলি বোঝার জন্য কিছু আছে। আপনাদেরকে সহজ ঋণের ব্যবস্থা করে দিবেন।